আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার এবং সুপার ডুপার ক্রিস্পি একটা নাস্তার রেসিপি। এই নাস্তাটা বানানোর জন্য মাত্র 1 কাপ পরিমাণে চালের গুঁড়া আর একটি মাত্র আলু ব্যবহার করব। আর এতে করে যে নাস্তাটা তৈরি হবে সেটা কিন্তু অসাধারণ হবে। খুবই সহজে এটা বানিয়ে নেওয়া যায় আর ভীষণ মুচমুচে বলে এটা কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। এই নাস্তাটা আজকে আমি কিভাবে তৈরি করেছি চলুন সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1.5 টেবিল চামচ পরিমাণে। তেলটা একটু গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম ছোট করে আমি কুচি করে রেখেছি, তো সেটা এখানে দিয়ে দিয়েছি। তো এটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো একটা কাজ আমি প্রথমে করিনি, ভুলে গেছিলাম, সেটা হচ্ছে একটু আস্ত জিরা ফোড়ন দিতে হবে। তো সেটা এখন দিলেও কিন্তু চলবে, যেহেতু জিরাটা খুব বেশি ভাজার দরকার নেই, এতে করে আবার পুড়েও যেতে পারে। তো এখানে মাত্র আধা চা চামচ পরিমাণে আস্ত জিরা আমি দিয়ে দিলাম, দিয়ে তারপর একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে এক পাশে একটু করে দিয়ে তারপর ভেজে নিলাম আমি। তো কাজটা এখন করলেও হবে, আবার শুরুতেও কিন্তু করে নিতে পারেন, মানে প্রথমে জিরা দিয়ে তারপরে কিন্তু পেঁয়াজটা দিতে পারেন। তো দেখুন একসাথে দুইটা আমি ভেজে নিয়েছি, পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিতে হবে পানি। আমি এখানে যেহেতু মাত্র 1 কাপ পরিমাণে চালের গুঁড়া ব্যবহার করব, তাই 2 কাপ পরিমাণে পানি দিতে হবে, মানে যতটুকু চালের গুঁড়া তার ডাবল দিতে হবে পানি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ। লবণটা এই যে চালের গুঁড়া দেবো সেখানে লাগবে, আর আলু দেবো একটা, সেটার হিসাবেই কিন্তু দিতে হবে। আমি এখানে আধা চা চামচের থেকে একটু বেশি দিয়েছি। 1 চা চামচ দিয়েছি চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ করে ধনিয়া আর জিরার গুঁড়া, আর মাত্র 1 চিমটি পরিমাণে দিয়েছি আমি এখানে গরম মশলার গুঁড়া। এটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। তো দেখুন আমি নাড়াচাড়া করে নিচ্ছি, এটা কিন্তু বলক চলে এসেছে। পানিটা যখন বলক চলে আসবে তখন দিয়ে দিচ্ছি আমি এখানে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এটা দিলে ফ্লেভারও ভালো আসবে আর নাস্তাটা দেখতেও কিন্তু সুন্দর হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চালের গুঁড়া। আর চালের গুঁড়াটা দেওয়ার আগে অবশ্যই চুলার আঁচটা একটু কমিয়ে নিতে হবে। তো চালের গুঁড়া দিয়ে সাথে সাথেই কিন্তু তাড়াতাড়ি করে নাড়াচাড়া করে এটাকে মিক্স করে দিতে হবে, কারণ পানিটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এখন খুব তাড়াতাড়ি করে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি, আর সাথে সাথেই দেখুন যে পানিটা কিন্তু নাই হয়ে গেছে, পানিটা কিন্তু এটা টেনে নিয়েছে। এবার এটাকে একটু নাড়াচাড়া করে সুন্দর করে একটু আমি একটা মন্ডের মতো করে নিচ্ছি, মানে একটা হালুয়া টাইপের হবে আর কি, বা এখানে একটা খামিরের মতো হবে। তো যখন একদম পুরোপুরিভাবে পানিটা টেনে গেছে তখন এখানে দিয়ে দিতে হবে আলু। আমি আগে থেকে একটা আলু সেদ্ধ করে সেটাকে কিন্তু একটু ম্যাশ করে রেখেছিলাম, কাজটা একটু তাড়াতাড়ি হবে এই জন্য। আর আলুটা নিয়েছি আমি একটু বড় সাইজের। 1 কাপ চালের গুঁড়ার সাথে একটা আলুই কিন্তু যথেষ্ট, এবং একটু বড় সাইজের আলুটা হলে ভালো হয়। তো আলুটা দিয়ে তারপর আমি একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নিলে কিন্তু হয়ে যাবে, যেহেতু আলুটা সেদ্ধ করাই ছিল। তো এখানে আমি সুন্দর করে একটু মিক্স করে নিচ্ছি। বেশ সুন্দর একটা খামিরের মতো কিন্তু হয়েছে, যে কোনো শেপ কিন্তু এখন দেওয়া যাবে। তো এটা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে আমি একটা বড় সাইজের পাত্রে এটাকে একটু ছড়িয়ে নিব, যেন একটু ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি। একটা বড় সাইজের প্লেটের মধ্যে আমি এটাকে নিয়ে নিয়েছিলাম। ঠান্ডা হয়ে গেছে মোটামুটি, তবে একদম পুরোপুরি ঠান্ডা হওয়ার আগে কিন্তু মাখিয়ে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার শক্ত হয়ে যাবে। তার আগে কিন্তু মানে হাতে সয় এমন একটু একটু গরম থাকলে কিন্তু চলবে। এবার আমি এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ পরিমাণে। এটা কিন্তু দিতেই হবে, এটা দেওয়ার কারণে অনেক বেশি মুচমুচে হবে। আর তাছাড়াও এই যে নাস্তাটা, এটা কিন্তু তেলের মধ্যে দিলে ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তবে সেটা আর থাকবে না যদি এরকম একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেন। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে তারপর খুব সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি এটাকে। দেখেন একদম সফট একটা ডো কিন্তু এখানে রেডি হয়ে যাবে। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু বেশি ভালো, তবে যদি ঘরে কর্নফ্লাওয়ার না থাকে সেই ক্ষেত্রে 2 থেকে 3 টেবিল চামচের মতো ময়দাও দিয়ে দিতে পারেন। এতে করে নাস্তাটা ভাজার সময় কিন্তু ফেটে যাবে না। তো দেখুন আমি কথা বলতে বলতে সুন্দর একটা ডো কিন্তু এখানে রেডি করে নিয়েছে, বেশ সফট হয়েছে। এবার যে কোনো শেপে কিন্তু নাস্তাটা আপনি তৈরি করে নিতে পারবেন, তবে হাতে একটু তেল মাখিয়ে নিতে হবে, যেহেতু হাতের সাথে চিপকে যাওয়ার একটা বা লেগে যাওয়ার একটা সম্ভাবনা আছে, যেহেতু একটু আঠালো টাইপের। তো সেজন্য হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এবার নাস্তাটা যতটুকু বানাতে চাই সেই হিসেবে একটু ডো নিয়ে এইভাবে করে 2 হাতের তালুতে নিয়ে আমি একটা গোল বল বানিয়ে দিচ্ছি, কারণ আজকের এই নাস্তাগুলো আমি ছোট ছোট বলের আকারেই তৈরি করব। দেখুন কত সুন্দর আর কিউট হয়েছে মাশাআল্লাহ। চাইলে আরও বড়ও কিন্তু বানিয়ে নেওয়া যাবে, তবে একটু ছোট করে বানালে দেখতেও সুন্দর লাগে আর ভাজাটাও কিন্তু তাড়াতাড়ি হবে। একদম সুন্দর করে একটু করে নিতে হবে এই কাজটি, 2 হাতের তালুতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, যেন কোনো ফাটল থেকে না যায়। ফাটল থেকে গেলেও কিন্তু সেটা গরম তেলে দেওয়ার পরে ফেটে যেতে পারে, এই জন্য একটু খেয়াল করে সুন্দর করে তারপর বানিয়ে নিতে হবে। তো একইভাবে সবগুলো বল বা নাস্তা আমি এখন তৈরি করে নেব। আর মাশাআল্লাহ দেখুন কত সুন্দর লাগছে দেখতে, একদম কিউট কিউট লাগছে না দেখতে, খুবই সুন্দর আর ছোট ছোট হয়েছে।
এরকম ছোট করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। আর দেখুন মাশাআল্লাহ রেডি হয়ে গেছে এটা। এবার আমি এটাকে সরাসরি ভাজার জন্য চলে যাব এবং সেজন্য চুলায় কিন্তু আগে থেকে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি। তো এবার আমি ভাজার জন্য চলে এলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু বেশি তেল দিতে হবে যেন নাস্তাটা খুব ভালোভাবে চারপাশ থেকে ভাজা হয়। এক এক করে সবগুলো নাস্তা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো ছোট ছোট, আর যে পাত্রটা আমি ভাজার জন্য নিয়েছি ওইটা একটু বড় সাইজের নিয়েছি, যেন একসাথে সবগুলো নাস্তা দিয়ে দিতে পারি। ভাজার জন্য সময় লাগবে আমার প্রায় 6 থেকে 7 মিনিটের মতো, কারণ চুলার আঁচটা কিন্তু আমি শুরু থেকেই মিডিয়ামে রেখে দিয়েছি, এটা আর বাড়াবো না কমাবো না। আর তেলটাও কিন্তু মিডিয়াম আঁচেই রেখে আমি এটাকে গরম করে নিয়েছি। তেলটা যখন একটু গরম হতে শুরু করেছে তখনই কিন্তু আমি নাস্তাগুলো দিতে শুরু করেছি একটা একটা করে। সবগুলো নাস্তা একসাথে আমি এখানে দিয়ে দিলাম। মাশাআল্লাহ এবার কিন্তু ভাজা হয়ে যাবে। আর এটা কিন্তু শুরুতেই একদম চামচ দিয়ে উল্টাপাল্টা করে নাড়াচাড়া করা যাবে না, ভেঙে যেতে পারে। এই জন্য যে এইভাবে করে আমি যেই প্যানের যে হাতলটা আছে ওটা ধরে একটু ঝাঁকিয়ে দিলাম। এরপর একটা কাঁটা চামচ দিয়ে আমি এইভাবে করে একটু আলতো করে সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। যেহেতু একসাথে অনেকগুলো নাস্তা দিয়েছি আর এটা ভাজা হওয়ার আগ পর্যন্ত একটু নরমই আছে, তো সেজন্য একটা একটা করে কিন্তু উল্টাপাল্টা করা যাচ্ছে না, এখানে উল্টে দেওয়া যাচ্ছে না। তো সেজন্য এইভাবে করে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এতে করে কিন্তু চারপাশ থেকে সুন্দর করে এটা ভাজা হয়ে যাবে। তো বারবার করে উল্টে পাল্টে আমি সুন্দর করে এগুলোকে ভেজে নিচ্ছি। আর এই যে একটা নাস্তা, এটা যে কতটা বেশি মুচমুচে হয় সেটা আমি বলে কতটুকু বোঝাতে পারবো জানি না, তবে যখন নিজের হাতে বানাবেন তখনই বুঝতে পারবেন যে কতটা বেশি মুচমুচে হয়। এটা অনেক অনেক বেশি মুচমুচে হয় আর খেতে ভীষণ ভালো হয় এটা। আমার বাড়িতে সবাই এটা পছন্দ করেছে মাশাআল্লাহ। আপনিও যদি এটা বানান সবাই কিন্তু পছন্দ করবে আশা করছি। তো দেখুন কথা বলতে বলতে আমি কিন্তু নাস্তাগুলোকে ভেজে নিয়েছি, পছন্দ মতো একটা কালার চলে এসেছে। আর নাড়াচাড়া করার সময় বোঝা যাচ্ছে যে এটা কতটা মুচমুচে হয়ে গেছে। তো তখন আমি তেল থেকে ছেঁকে এগুলোকে তুলে নিচ্ছি। সহজেই নাস্তাটা কিন্তু আপনিও চাইলে বানিয়ে নিতে পারেন। মাত্র 1 কাপ চালের গুঁড়া আর একটি মাত্র আলু দিয়ে কিন্তু এটা ঝটপট করে তৈরি করে নিতে পারবেন। সন্ধ্যাবেলা চায়ের সাথে খাওয়ার জন্য বা বাচ্চাদেরকে স্ন্যাক্স হিসাবে বানিয়ে দিতে কিন্তু এটা একদম ঝটপট একটা নাস্তা। এর সাথে তৈরি করে নেওয়া হয়ে গেছে আমার মজাদার এই নাস্তাটা, এবং আমি একটু ভেঙে তারপর দেখাচ্ছি বা একটুখানি চাপ দিয়ে আমি দেখানোর চেষ্টা করছি যে কতটা মুচমুচে। দেখুন, দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা মুচমুচে হয়েছে উপরের আবরণটা, আর ভেতরে কিন্তু ভীষণ মজা লাগে এটা। আর যে মশলাগুলো দিয়েছি মশলা তো ঘরেই থাকে সবসময়, খুব বেশি মশলা কিন্তু এখানে ব্যবহারও আমি করিনি, তবে খেতে হয়েছে অসাধারণ। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে আশা করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।